আউলিয়ারা কার উকবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। ও কুড়িগ্রামের যুবকেরা, আপনি খাজা মঈনুদ্দিন চিশতির মতন তো হইতে পারেন নাই, ইমানটাকে তাজা পুক্ত বানাইতে পারেন নাই। খাজা ওসমান হারুনের মতন তো ইমানটা বানাইতে পারেন নাই। আপনার ইমানটা বড় দুর্বল, আপনার ইমানটা বড় কাঁচা হয়ে গেছে, আপনার ইমানটা বড় দুর্বল। এই জন্য নামাজ পড়তে মজা লাগে না, ইবাদত করতে মজা লাগে না, গুনাহ করতে মজা লাগে। আর কতদিন হয়ে গেল আপনার গুনাহের স্বাদ মিটবে যুবক? আর কতদিন হয়ে গেলে আপনার দিলের আশাগুলো পূরণ হবে বলেন? আল্লাহ যদি ডাক দিয়া কয় এ বান্দার উপর আমি নারাজ, এ বান্দার উপর আমি অসন্তুষ্ট, আল্লাহ যদি মাটিকে ওয়ার্ডার করে দেয়, এর মাটি এই বান্দার উপর আমি নারাজ, এই বান্দার উপর আমি অসন্তুষ্ট, এই বান্দা তুমি সাথে সাথে তাকে তোমার মাটির মধ্যে ঢুকায় নাও। বান্দা আল্লাহ ওয়ার্ডার পা মাত্র সঙ্গে সঙ্গে ঢুকায় নিত, দেরি করবে না। কারুনকে মাটি গ্রাস করছে কি করে নাই? ও বাবা, ওই সময় মাটি এখন কি নাই? এখনো আছেন। ওই সময় আল্লাহ ওয়ার্ডার করছেন, এখন কি ওই আল্লাহ নাই? এখনো আছেন। তাহলে কেন মাঝখানে দেওয়া বন্ধ দেন নাই? তাহলে কেন এখনো গুনাহ করা বন্ধ দেন নাই? যেই দিন বাবা সবাই ইয়া নাফসি করবে, সবাই কান্না বড় বেকার হয়ে যাবে, ওই দিন কেউ রেহাই পাবে না। যেই দিন সবাই ইয়া নাফসি করবে, কেউই রেহাই পাবে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহকে যারা অন্যায় করিয়া বলাইছো, যারা গুনাহ করিয়া বলাইছো, আমার দরবার তো নিরাশ হওয়ার দরবার না। আমার দরবারে আয়, আমার দরবারে যদি একবার আল্লাহ বইলা ডাক দাও, তোমায় ডাক দিতে দেরি হবে, ডাকের জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না। ফাযকুরুনি আযকুরকুম। ও গোলাম, তুই যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা হয়ে গেলাম তোকে আমি রব স্মরণ করব। তুই আমাকে স্মরণ কেন করো না? তুই কি দেখো না যে আমার নামাজি ওয়ালা গোলাম, যে আমার ঘরে এসে সিজদা দেয়, আর যে আমার ঘরে এসে সিজদা দেয় না? একটু তাকাইয়া দেখো না, যে হিন্দু লোক, যে বিধর্মী, যে নাসারা, যে বৌদ্ধ, আমি আল্লাহ তাআলা তার ঘরে সূর্যের আলো ঢুকায় দেই। যে আমার নাফরমান বান্দা, তার ঘরে আমি সূর্যের আলো ঢুকাই। যে আমার ইমানওয়ালা বান্দা, যে আমার ঘরে আইসা নামাজ পড়ে, তার ঘরে সূর্যের আলো ঢুকাই। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা সবাই তো আমার বান্দা, আজ আমার বান্দা হইয়ে কেন নাফরমানি করতেছো? ও গোলামেরা, আর আমার আল্লাহ নাফরমানি করিয়েন না। কত বান্দারা আল্লাহকে তালাশ করার জন্য এইখানে যারা বসা আছেন, এইখানে তো এক এক লাইনের দলেরা আছেন, কিন্তু বাবা এক শ্রেণীর পাগলেরা আছে। ওরা দুনিয়া চায় না, ওরা গাড়ি চায় না, ওরা বাড়ি চায় না, ওরা শুধু চায় আমার আল্লাহকে। আর ডাক দিয়ে কয়, ও আল্লাহ আমি আপনাকে কই গেলে পাবো? ওরা উজারের মাদের দৌড়ায়, ওরা চরমনাইর ময়দানে গিয়া দৌড়ায়, ওরা সরসিনার ময়দানে গিয়া দৌড়ায়, ওরা বাহাদুরপুর ময়দানে গিয়া দৌড়ায়। ওরা ওইখানে গিয়া হিন্দি গান গায় না, ওরা ওইখানে গিয়া গুনগুন করে আমার আল্লাহকে পাওয়ার জন্য গুনগুন করে কান্নার আওয়াজ করে। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে,
আমার দয়ার মাশূকুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা উজানির ওই ময়দানে করলাম বিছানা চরমোনার ময়দানে করলাম বিছানা আমি গত বছর আমি উজানির ময়দানে আমি ওইখানে পড়াশোনা শেষ করলাম ওইখানে এক আল্লাহর গোলাম ওইখানে দেখি একটা ব্যাগের মধ্যে সিরা মুড়ে রাইখা খায় আমি জিজ্ঞাসা করলাম রে ভাই মাদ্রাসা তো হোটেলের অভাব নাই আপনি হোটেলে গিয়া কেন খাবার খান না ডাক দিয়া কয় আমি উজানিতে আসছি খানার জন্য আসি নাই আমি উজানিতে আসছি আমার আল্লাহকে তালাশ করার জন্য আসছি আমি যখন ক্ষুধা প্রয়োজন হয় তখন সামান্য কিছু ক্ষুধা নিবারণের জন্য একটু কিছু চিরা গুড় খাই যখন দেখি হালকা তৃপ্তি হয়ে গেছে খানা বাদ দিয়া খানার কোনো খবর নাই আমি একটু দৌড়াই আমার আল্লাহকে আমি কই গেলে পাবো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে যত মানুষ আসছে সব মানুষ তো হলো পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ বিশাল অট্টালিকার পাগল কিন্তু এই জমানার মধ্যে কিছু আমার মালিকের বড় পাগল ওরা শুধু খোঁজে আমার আল্লাহ কই আমার মালিক রে কোথায় গেলে পাবো ওরা শেষ রাত্রে দৌড়ায় ওরা শেষ রাত্রে হাতের মধ্যে একটা তসবিহ হাতে নিয়া ওরা ঘরের মধ্যে বাতিটা নিবাইয়া দিয়া সুন্দরভাবে অজু বানাইয়া সুন্দরভাবে অজু বানানোর পর একটা জায়নামাজ বিছায়া দিয়া সন্তানেরও দেখে না বিবিটাও পর্যন্ত শোনে না ঘরে বাতিটা নিবাইয়া দিয়া ওই যুবক এখন নিরিবিলি কেউ নাই এখন বান্দার আল্লাহ ওই বান্দারও মাকসাদ এক আর আমার মালিকের মাকসাদ এক ওই বান্দার মাকসাদ হলো আমার আল্লাহকে পাওয়ার ও নামাজ পড়ে এখন যায় নামাজে বসিয়া এবার আমার মালিকের রাখি আর কই মাওলা আপনাকে বহু জায়গা দৌড়াইলাম কোথাও পাই নাই আজ ইসহাকে মাদ্রাসার ময়দানে হুজুর চাঁদপুর হুজুর বই লাগেছে আপনাকে শেষ রাত্রে ডাকি আপনি হাজির হয়ে যান আল্লাহ আপনাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেলাম ও গোলামেরা আপনি যখন যায় নামাজ বিছাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আপনি যখন বইসা যাবেন আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবেন আল্লাহর মাকসাদ এক আমার বান্দা যেন আমার দিকে মুখ করে আসে আমার বান্দা যেন আমি রবের দিকে একটু ফিরে তাকায় আমি রবের দিকে যখন বান্দা আসবে আর বান্দার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না আমি আল্লাহ তাআলা 70 রাতের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ তাআলা বলবো ফেরেশতারা এ বান্দাটা কি চায় এ বান্দাটা কেন ডাকে
ফেরেশতারা ডাক দিয়ে কয় মালিক, আল্লাহ বান্দাটা আপনাকে পাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা, ও কি জান্নাত দেখছিলি, জাহান্নাম দেখছিলি? ফেরেশতারা ডাক দিয়া কয় না মালিক দেখে নাই। আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী থাইকো, এই বান্দাকে হাসর ময়দানে আমার আরশের ছায়ার নিচে অবস্থানরত করায় দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, আজ কয়দিন হইলে মাস্তানি বন্ধ করে দিবেন রে বাবা। আর মাস্তানি কইরেন না, আর বাহাদুরি ভাব নিয়ে চইলেন না। আল্লাহ তাআলা শেষ রাত্রে হাজির হয়ে যায়, বান্দা থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য হাজির হয়ে যায়। আল্লাহ কয় গোলাম, তুই যখন শেষ রাত্র হইতে একবার আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তাআলা ওই সময় কেমন নিরিবিলি, ওই সময় কেমন একটা নিস্তব্ধের টাইম, ওই সময় কেমন একটা নিরিবিলি টাইম। তুই যখন আমাকে একবার আল্লাহ বইলা ডাকবি, ওই সময় ডাক দিতে দেরি হবে। তোর যে দুই পার্শ্বের যে ফেরেশতারা বসা, ফেরেশতারা পর্যন্ত কোনো টের পাবে না। মেআনে আশিকা মাশুক রমজিস, মেআনে আশিকা মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। ও গোলাম, আল্লাহ কয় এমন একটা টাইমে আমি হাজির, যেই টাইমে নদীর মাছগুলো ঘুমন্ত, কোনো আওয়াজ নেই, লারান সারা নাই। গাছের পিপিলিকারা, গাছের পাখিরা ঘুমায়, গর্তের পিপিলিকারা ঘুমায়, এ জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমায়, সবগুলো ঘুমন্ত। ওই টাইমে আমি দয়ার মালিক তোর কাছে হাজির হয়ে গেলাম। প্রথম আসমানে চলে আসছি, কারণ গোলাম তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, বরং তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। কারণ আমি মালিকের কোনো ছেলে নাই, আমি মালিকের কোনো মেয়ে নাই, আছে শুধু আমার আদরের গোলাম, আছে শুধু আদরের আমার বান্দা বান্দিরা। শেষ রাত্র এটা যখন একবার আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ তাআলার এমন কুদরতি ভাবে জোশ উইঠা যায়, আমি আল্লাহ তাআলার নিজেকে বরদাস্ত করতে পারি না। বান্দা যখন আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবে, আমি আল্লাহ তাআলার বান্দার দিকে তাকাইয়া বান্দার গুনাহের দিকে আর তাকাইব না। আমি আল্লাহ তাআলা বান্দার দিকে এমন রহমতি নজরটা পালায় দিব, আমি আল্লাহ তাআলা রহমতি নজরটা দিয়া বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আপনি তো বেলাজের মতন ঘুমাইছো, আপনি বেলাজের মতন ঘুমাইছেন, রাতের বেলা আপনার উঠতে মন চায় না, কিন্তু আপনার ঘরে মোরগের একটা খোয়ার আছে রে বাবা, ওই মোরগের খোয়ারের মধ্যে মোরগটা আপনাকে সজাগ করে দেয়। ডাক দেয় কয় রে মালিক, আপনি আমার মালিক হইতে পারেন, কিন্তু আপনাকে যিনি বানাইছেন, আপনার যিনি আপনার যে আসল মালিক, আপনাকে প্রথম আসমানে এসে ডাকতেছেন, আপনি কেন উঠেন না? আমি মোরগ হইতে পারে আপনার মালিক, কিন্তু মালিক আপনার আসল একজন মালিক আছেন, ওই মালিক আপনাকে ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন। আপনি বেলাজার ভিতর ঘুমাইছেন রে বাবা, আপনি উঠেন না, কিন্তু আপনার বাড়ির পাশে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসার তলবুল আলিমরা রাতের 3টার সময় যখন হয়ে যায় রে যুবক, ওই ছাত্ররা ঘুমায় না, ওই ছাত্ররা উঠা সুন্দরভাবে ওযু বানাইয়া আমার মালিকরা ডাক দিয়ে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ছাত্ররা আমার আল্লাহকে ডাক দেয়, আর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ও যুবকেরা, এ ও বৃদ্ধ বাবারা,